আজও দেরি হয়ে গেল অর্ধেন্দুবাবুর। ইদানিং রোজই এরকম দেরি হয়ে যাচ্ছে। ঘুম ভাঙতে চায় না। সকালে উঠে হাঁটুতে আর গোড়ালির নিচে অনেকক্ষণ একটা আড়ষ্ট ব্যথা খুব দুর্ভোগে ফেলে। তারপর 12 ঘর, একখানা কলের বারোয়ারি সংসার। বস্তির টালির ঘরে এ কাজ সে কাজ সেরে অর্ধেন্দুবাবুর বড় দেরি হয়ে যায়। আজও দেরি হয়ে গেল অনেকটা। ছাত্রের বাড়ি অনেকটা পথ, হেঁটেই যেতে হয়। রিকশায় গেলে নগদ 2 টাকা, তার চেয়ে হাঁটাই ভালো। ইদানিং বয়স তো কম হলো না, হাঁটার গতিও এসেছে কমে। চোখেও যেন শক্তি গেছে অনেকটাই। ছাত্রর বাড়ি সকালের এই পড়ানোটুকু নানা দিক থেকেই অর্ধেন্দুবাবুর ভারী প্রিয়। স্বামী স্ত্রী দুজনেই সান্যালবাবুরা ভদ্রলোক। পড়াতে গিয়ে কিছুক্ষণ পরেই ছাত্রের মা ঘরে এসে নিজে হাতে দিয়ে যান সুন্দর কাপ প্লেটে চা, সঙ্গে অন্তত 2খানা ভালো বিস্কুট। সারা দিনে আর তো খুব একটা চা খাওয়া হয় না অর্ধেন্দুবাবুর। নিজের একলা সংসারে চাটায়ের কোনো পাট রাখেননি। বছর 10 আগে স্ত্রী গত হবার পর থেকে সংসারটা একেবারেই হাল ভাঙা, পাল ছেঁড়া নৌকা। অর্ধেন্দুবাবুর এই ছাত্রটি নিখিলেশ এমনিতে খারাপ নয়, তবে উঠতি বয়স, নানা আকর্ষণ, নানা দুষ্টুমি, দিন দিন বড় অমনোযোগী হয়ে পড়ছে। রেজাল্টও ভালো হচ্ছে না। এই নিয়ে নিখিলেশের মা অনেকবার হাসি মুখে অনুযোগ জানিয়েছেন ছেলের টিউটরের কাছে। আপনি মাস্টারমশাই একটু ভালো করে দেখুন ওকে, আর একটু সময় দিন। ও তো এমনিতেই পড়ে না, আপনি এলে ওই যেটুকু ওর পড়া। তার উপর দিন দিন বড্ড অবাধ্য আর জেদি হয়ে উঠছে। আপনি একটু কড়া হন মাস্টারমশাই। অর্ধেন্দুবাবু দিন ভোর বেশ কয়েকটা টিউশনি করেন। আগেকার মানুষ ইংরেজি, অঙ্ক, গ্রামার সবটাই পড়াতে পারেন, পড়ানো। তবে এখন হলো স্পেশালাইজেশনের যুগ। আজকালকার মাস্টাররা সপ্তাহে 2 দিন বা 3 দিন পড়ান, তাও একটা সাবজেক্ট। মাইনেও খুব